নমস্কার বন্ধুরা, অস্মির কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা শুক্তো রেসিপি নিয়ে এসেছি, সিম্পল, একদম বিয়েবাড়ির মতোই খেতে লাগবে আর দুধ ছাড়া। তো চলো দেখে নাও কী কী লাগছে। ফার্স্টে আমি ডাটা নিয়েছি, ডাটা কুচিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, সিম নিয়েছি গোটা, আর করলা নিয়েছি ছোটো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা হচ্ছে কলাই তেলের বড়ি, পোস্ত বাটা, ঘি আর তেজপাতা। আর এখানে আছে মূলো, গাজর, আলু, কাঁচকলা, বেগুন, রাঙালু। আর এটা হচ্ছে পোস্ত বাটার যে গ্লাসের জলটা থাকে সেটা ধুয়ে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো চেষ্টা করি। তো এবার এখানে হচ্ছে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি এটা। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে আমি তেল কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছিলাম। তো তেল দিয়েছি, দিয়ে ফার্স্ট আমি কলাই ডালের বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এরপর লবণ আর হলুদ দিয়ে যে করলাটা মাখিয়ে রেখেছিলাম, তো জলটা নিংড়ে ফেলে দিয়েছি। নুন দেওয়ার ফলে করলাটা অনেকটা নরম হয়ে যায়, তো জলটা ফেলে দিয়েছি, দিয়ে তারপর ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো সব কিছু একসাথে ভেজে নেবো, আলাদা করে কিছু ভেজে রাখবো না। তো দেখো আলুটা হাফ ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি রাঙালু, যেটা কেটে রেখেছিলাম, খুব ছোটো করে কাটেনি, তো খুব বড়ো না খুব ছোটো না, মাঝারি সাইজে কেটেছি। এবার আর এরপর দিয়ে দিচ্ছি গাজর, এরপর দিয়ে দিচ্ছি মূলো, দিয়ে ভালো করে ভেজে নেব। খুব ভালো করেও ভাজবো না, হালকা হালকা করেই ভাজবো সব কিছু। তো আপনারা চেষ্টা করবেন যে সব আনাজগুলোই না একই শেপে কাটার মতো আর কি। তাও কেননা একটা সেদ্ধ হয়ে যাবে, একটা হবে না, তো অসুবিধা হতে পারে পরে। তো দেখো তারপর গাজর দেওয়ার পর তো তারপর দিয়ে দিচ্ছি সবগুলো, বেগুন দিলাম, শিম দিয়েছি, আর ডাঁটাগুলো দিয়ে ভালো করে ভাজিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, লবণ দিচ্ছি। তো পুরো একদম আমার মা যেইভাবে রান্না করে রেসিপিটা, তো সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি করে, কারণ আমি এটা অন্য কোনো রেসিপির সাথে মিল পাবে না তোমরাও। তো করেছি কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো তোমরাও পারো, চেষ্টা করে দেখতে পারো। তো এবার দেখো আদা দিয়েছি, দেওয়ার পর এতে জল দিয়ে দেবো। এটা পুরো অন্য রকমভাবে আমি রেসিপিটা করেছি, তো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। নিশ্চয়ই খেতে দারুণ হয়েছিল, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আর এতে আমি দুধ দিইনি, দুধ ছাড়া করেছি। বাড়িতে যেসব নর্মাল মশলা থাকে সেসব দিয়েই করেছি। তো এবার ভেজে রাখা বড়িটা দিয়েছি ফুটে উঠলেই, আর যে পোস্ত বাটার জলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো হলে সেদ্ধ হতে দেবো। তো দেখো সেদ্ধ প্রায় হয়েই গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। তো আর হ্যাঁ, শুকনো যে গুঁড়ো মশলাটা করেছি সেটা কি করেছি, ওটা হচ্ছে মৌরি, জিরে আর শুকনো লঙ্কা ভেজে ড্রাই রোস্ট করে মুড়িয়ে নিয়েছি। দেখো নামিয়ে নিয়েছি। তো কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, দিয়ে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না, কারণ টেস্ট চলে যাবে বেশি ভাজলে। পোস্ত বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায় বলে। তো আমি এই রেসিপিটা পুরো মা যেভাবে করে আমাদেরকে খাওয়াতো সেইভাবেই আমি করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো সেটা ভাজা হয়ে গেছে, আর পুরো দিয়ে দিলাম এটা। দিয়ে এটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি হালকা মিষ্টি, চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় হয়েই এসেছে। তো এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি করলা যে ভেজে রেখেছিলাম সেটা দিচ্ছি, কারণ বেশি আগে দিলে ওটা তেতো হয়ে যাবে। আর তারপর দিয়ে দিচ্ছি ভাজা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি,
দিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দেবো ঘি। ঘিটা সবার শেষে দেওয়া হয়, কারণ সেন্টটা নষ্ট হয়ে যায়, উবে যায়। তো ঘিটা দিয়ে আর ঢাকা দিয়ে দেবো কিছু দিয়ে। এটা কিছু 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।